দাদুর বিয়ে হয়নি, তাই ঘরের কাজ নিজেই করতেন এবং অনলাইনে জিনিসপত্র অর্ডার করতেন। একদিন দাদু অনলাইনে আলু অর্ডার করেছিলেন, কিন্তু পার্সেল বক্সের ভেতর থেকে একটি নীল হীরা বা ব্লু ডায়মন্ড বেরোলো। ডেলিভারি বয় দূর থেকে দাঁড়িয়ে নীল হীরাটি দেখে ফেলে এবং তার বন্ধুদের সব কথা খুলে বলে। দাদু তাদের কথা শুনে ফেলেন এবং হীরাটি লুকানোর জন্য গরুর মুখে ঢুকিয়ে দেন। এদিকে ডেলিভারি বয়ের দল নীল হীরাটি চুরি করার জন্য দাদুর বাড়িতে চলে আসে। ডেলিভারি বয় বলল, এই বুড়ো, নীল হীরাটা বের কর, না হলে তোকে জানে মেরে ফেলবো। দাদু বললেন, নীল হীরা? এসব কি বলছো তোমরা? আমি জানি না হীরা কোথায়। তারা দাদুর কথা বিশ্বাস করলো না এবং হীরার খোঁজে পুরো ঘরে ভাঙচুর শুরু করলো। ডেলিভারি বয় বলল, দোস্ত, নীল হীরা তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? এরপর যখন তারা হীরাটি পেল না, তখন দাদুর কথা মেনে নিয়ে ফিরে গেল। লোকগুলো চলে যাওয়ার পর দাদু গরুর কাছে হীরাটি ফেরত চাইলেন। গরু যখন হীরাটি দিচ্ছিল না, তখন দাদু নিজের দোকান থেকে পেট পরিষ্কার করার জোলাপ ওষুধ নিয়ে এলেন। এরপর দাদু গরুটিকে জোর করে ওষুধ খাইয়ে দিলেন, যাতে গরু মলত্যাগের মাধ্যমে হীরাটি বের করে দেয়। কিন্তু এরপরও গরু হীরাটি দিল না। তখন দাদু তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এরপর গরুটি নিজের পেট ভরার জন্য গ্রামের একটি ছোলার খেতে চলে গেল। তখনই ক্ষেতের মালিক রেডবুল গরুটিকে ছোলা খেতে দেখে রাগে লাল হয়ে গেল এবং সে গরুটিকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। কিছুদিন পর গরুটির শরীর খুব দুর্বল হয়ে পড়ল এবং সে ছোলার খেতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এদিকে ফসল পাকার পর সেই খেতে ছোলা কাটার মেশিন এলো। মেশিন ফসল কাটার পর যখন ট্রলিতে ছোলা বের করছিল, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। গরুটি কম্বাইন হারভেস্টার মেশিন থেকে জ্যান্ত বেরিয়ে এলো, কিন্তু তার শরীর এখন ছোলার তৈরি হয়ে গেছে। এরপর রেডবুল ছোলার সাথে সাথে গরুটিকেও ট্রলিতে ভরে নিজের বাড়ি নিয়ে গেল। রেডবুল গরুটিকে দেখে খুব অবাক হলো, কারণ এর আগে সে এমন গরু দেখেনি। তখনই দেখা গেল গরুটি প্রচুর পরিমাণে ছোলা দিতে শুরু করলো এবং রেডবুল খুশিতে পাগল হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর যখন গরুটি ছোলা দেওয়া বন্ধ করে দিল, তখন রেডবুল তাকে মেরে তাড়িয়ে দিল। এরপর গরুটি তার ছোলার শরীর নিয়ে লজ্জা পেয়ে অন্য একটি গ্রামে চলে গেল, কিন্তু গ্রামবাসীরা তাকে তাড়িয়ে না দিয়ে নিজেদের কাছেই রেখে দিল। গরুটি ধীরে ধীরে আগের চেয়েও বেশি ছোলা দিতে শুরু করলো এবং গ্রামবাসীরা খুব খুশি হলো। এদিকে দাদু শুরু থেকে শেষ পর্যন্ত গরুর খবর দেখছিলেন, কিন্তু এবারের খবরটা ছিল একেবারেই আলাদা। দাদু রেডবুলকে বললেন, আরে, যে গরুটাকে আমরা মেরে তাড়িয়ে দিয়েছিলাম, সেই গরুটি তো এখন অনেক মূল্যবান হয়ে গেছে। এরপর তারা দুজনে মিলে গরুটিকে ফিরিয়ে আনার জন্য গ্রামের দিকে রওনা দিলেন এবং সারা গ্রামে ঘোষণা করে দিলেন, সম্মানের সাথে গরুটিকে আমার হাতে তুলে দাও, না হলে আমি একে জোর করে নিয়ে যাব। গ্রামবাসীরা বলল, এর সিদ্ধান্ত নেবার অধিকার আমাদের নেই, বরং যারা ভিডিওটি দেখছেন তাদের। যারা গরুটিকে রেডবুলের সাথে পাঠাতে চান, তারা ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে দাদু লিখুন। আর যারা গরুটিকে গ্রামবাসীদের সাথে নিরাপদ রাখতে চান, তারা ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে গ্রাম লিখুন। আপনার একটি সিদ্ধান্ত গরুর প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারে।